সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। সেই লোক কখনো আপনার মূল্য বুঝবে না, যার জন্য আপনি সবসময় অ্যাভেলেবল হবেন। একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। জাপানে একটি প্রচলিত প্রবাদ কথা আছে, যার মতে আপনার তিনটি চেহারা আছে। প্রথমটি আপনি সবাইকে দেখান, দ্বিতীয়টি আপনি আপনার কাছের মানুষ, পরিবার ও বন্ধুদের দেখান, আর সর্বশেষ তৃতীয়টি আপনি কাউকে দেখান না। আর এটাই হচ্ছে আপনার আসল চেহারা ও প্রকৃত পরিচয়। একটা কথা মনে রাখবেন, আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি, কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে। কখনো কষ্ট পেতে চান না তো? তাহলে এটা মেনে চলুন, নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করতে যাবেন না, কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না। জীবনের সবথেকে বড় ভুল না জেনে না জেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা। মেয়েদের শরীরে 5টি চিহ্ন থাকলে বুঝবেন সে পরকীয়া করবে। ঠকে যাওয়ার আগে জেনে নিন। নাম্বার 1, সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্য পুরুষের। নাম্বার 2, লোভী। নাম্বার 3, অধিক ছেলের সাথে মেলামেশা করা। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা সম্পন্ন মেয়ে। আর নাম্বার 5, হিংসুটে। সাইকোলজি মতে দুটো অনুভূতি কখনো প্রকাশ করা যায় না। প্রথমটি হলো পাবার আর দ্বিতীয়টি হলো হারাবার। কাউকে এতটাও ভালোবেসো না যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে। বরং ভালোবাসা হোক গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি যতটুকুই দিবে ততটুকুই পাবে। এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান। কিছু মানুষ তোমায় ছেড়ে যাবে না, কিন্তু তোমাকে এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে, পরে বলবে আমি তো ছেড়ে যাইনি, তুমি ছেড়ে গেছো। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। দুটি জিনিসের শেষ সীমা পর্যন্ত পৌঁছানো যায় না। একটি হলো মানুষের সন্তুষ্টি আর অপরটি হলো সম্পদের লোভ। জীবনে খারাপ সময় আসা দরকার। খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমান মানুষগুলো চেনা যায় না। গরিবের ভালোবাসা নিঃস্বার্থ ও সত্য হয়, কিন্তু এই নিঃস্বার্থ ভালোবাসাকে সমাজ আজ দেখতে পায় না। সমাজ সেটাই দেখবে যেটাতে স্বার্থ আর মিথ্যা অভিনয়ের আড়ালে লোক দেখানো কিছু ভালোবাসা থাকে। যে ঘরে মেয়ে জন্ম নেয় সে ঘরের বাবা রাজা হয়, কারণ পরীকে পালন করার ক্ষমতা সবার থাকে না। দুষ্টু লোকের কখনো আপনি উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন সে আপনাকে ছোবল মারবেই। ছেলে এবং মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম কখনো আপনাকে ধোঁকা দেবে না। আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে, অথবা আপনি তাকে ভালোবাসেন। বিশ্বাস করুন, সুখে থাকবেন। আপনার নজর সবসময় সেই জিনিসের উপরে রাখবেন যাকে আপনি পেতে চান, সেই জিনিসের উপর নয় যা আপনি হারিয়েছেন। সবাই তো কম বেশি হাসে। একটা মানুষ হাসলেই যে সে সুখী মানুষ তা ভাবাটা বোকামি। কেউ কেউ মিছে হাসি দিয়ে দুঃখটা আড়াল করে। মাঝে মাঝে মন চায় সব কিছু ছেড়ে সবার থেকে দূরে কোথাও গিয়ে একা থাকি, কিন্তু আমি এটাই ভুলে যাই আমি তো এমনিতেই একা। যখন কিছু মানুষকে আমরা যোগ্যতা থেকে বেশি মূল্যায়ন করে ফেলি, তখন তারা মনে করে তারা আরও বেশি কিছু ডিজার্ভ করে। সাফল্যের 3টি শর্ত। নাম্বার 1, অন্যের থেকে বেশি জানুন। নাম্বার 2, অন্যের থেকে বেশি কাজ করুন। আর নাম্বার 3, অন্যের থেকে কম আশা করুন। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকা বিসর্জন দিয়েছে। দিন শেষে তাদেরকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। সময়ের সাথে সবকিছু বদলে যায়, বন্ধু, প্রেম বা পরিস্থিতি। কেন ভরসা করো অন্যের উপর যখন চলতে হবে নিজের পায়ে? একলা থাকার জন্য মনটাকে সবসময় তৈরি রেখো, কারণ কেউ সবসময়ের জন্য কাছে থাকে না। নারী কাঁদলে ছিঁচকাঁদুনি, ব্যথা পেলে বাহানা। মন খারাপে ভীষণ জেদি, নারী নাকি কাঁদতে মানা। নারী জাতি থাকবে নীরব, কিসের আবার অধিকার? খাওয়া পড়ার নেই তো অভাব, শুধু নেই তার নিজের ঘর। মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন, যাকে সে সত্যি ভালোবাসে তার স্মৃতি কখনোই মন থেকে মুছে ফেলতে পারে না।
বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো না, কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আমার আপনজনই মেরেছে। আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না, না হলে মানুষ আপনার ফায়দা নেবে। কথা পূরণ করতে না পারলে কখনো কাউকে কথা দিও না, কারণ আপনার শুধু কথা পূরণ হলো না, কিন্তু এই কারণে কারো হৃদয় টুকরো টুকরো হতে পারে। ছেড়ে যাওয়া মানুষটা এটা জানে না কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয়। মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, কিন্তু প্রয়োজন তার ইচ্ছা শক্তি। সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। ঠকে তো সেদিনই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। কে কি বললো তাকে বলতে দিন, তাকে আপনি নয় সময় জবাব দিয়ে দেবে। মিথ্যার বিরোধিতা সত্যকে সমর্থন করা ব্যক্তি একা হতে পারে, কিন্তু দুর্বল নয়। পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না, কিছু লোক জীবনে শিক্ষা দেওয়ার জন্যও আসে। জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো ভরসা উপরওয়ালার উপর করো, মানুষের উপর নয়। কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হবে, আর উপরওয়ালা কখনো কাউকে ঠকায় না। আজকে যে জিনিসটা আপনি না পেয়ে ফ্যাল করে কাঁদছেন, ঠিক বছর কয়েক বাদে এই ব্যাপারটা ভেবেই আপনার ব্যাপক হাসি পাবে। তখন মনে হবে, ধুর, এটা কোনো ব্যাপারই না, যেটার পেছনে আমি ছুটেছিলাম সেটা আমার কোনোদিনই ছিল না। প্রিয়জনকে ছেড়ে যাওয়া যে কত কষ্ট, যার যায় সেই বোঝে। কি অদ্ভুত তাই না? একটা সম্পর্ক দুজনেই আগলে রাখার চেষ্টা করে, তবুও আগলে রাখতে পারে না। মানুষ কখনো যদি তার দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে, তো তোমাকে ভুলে যেতে বেশি সময় নেবে না। যদি কাউকে দেখেন সে একা, এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না, আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে। আমি মানুষকে অনেক কাছ থেকে দেখেছি, মানুষ আসলে দূর থেকে বেশি সুন্দর। দিন শেষে সবারই এমন একজন মানুষ থাকা দরকার, যার সাথে মন খুলে সারাদিনের গল্প করা যায়। কথিত আছে, তুমি যা দেবে তুমি তাই নাকি ফেরত পাবে। কই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো পাওয়া যায় না। আমাকে কষ্ট অনুভব করাতে এসো না, কারণ আমি তোমাকে পাবো না জেনেও তোমাকে ভালোবাসি। আমরা সুখ খুঁজতে গিয়ে সুখ দেওয়ার মালিককেই ভুলে যাই। মনে রাখবেন, রব ছাড়া সুখ আর স্বাচ্ছন্দ্য দেওয়ার ক্ষমতা কারো নেই। আপনি সবসময় নিজেকে গুছিয়ে রাখবেন, এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে ভাঙা মনে ফেরত আসতে হবে না। শূন্যতার চেয়ে অসহায়ের যন্ত্রণা অনেক বেশি। শূন্যতার যন্ত্রণা হয়তো সহ্য করা যায়, মানিয়ে নেওয়া যায়, কিন্তু অসহায়ের যন্ত্রণা না সহ্য করা যায় আর না সহজে মানিয়ে নেওয়া যায়। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো, কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করেন, আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে, অফলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। রাত কারো জন্য খুব রোমান্টিক, কারো জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারো জন্য নীরব কান্না, তো কারো জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর, কারণ রাতে চাঁদে দেখা মিলে। ঠিক এই কারণগুলির জন্য মেয়েরা বিয়ের পর পরকীয়া করে। নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া। নাম্বার 2, পরিবারের চাপে বিয়ে করে নেওয়া। নাম্বার 3, অতিরিক্ত শারীরিক চাহিদা থাকা। নাম্বার 4, স্বামীকে মানিয়ে নিতে না পারা। নাম্বার 5, সময়ের অভাব থেকে স্বামীর প্রতি আবেগ কমতে থাকা। নাম্বার 6, স্বামীর কাছ থেকে ঠিকঠাক গুরুত্ব না পাওয়া। আর নাম্বার 7, অতিরিক্ত অর্থের চাহিদা। মানসিক শান্তি না থাকলে অনেক সময় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটিও অসুন্দর লাগে। জুতা যতই দামি হোক তা কিন্তু পায়েই ব্যবহৃত হয়, টুপি যতই সস্তা হোক তা মাথায় ব্যবহার হয়। তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। এটা তোমার পথ, তোমার একার। এখানে অনেকেই তোমার সাথে হাঁটবে, কিন্তু তোমার জন্য হাঁটবে না। দিন শেষে আমরা সবাই মৃত্যুকে আলিঙ্গন করব। সাবধান থেকো,
চলার পথে কোনো মানব হৃদয়ে ব্যথা দিও না। ধীরে ধীরে মানুষের কাছ থেকে অপরিচিত হয়ে যাও, কারণ সত্য কিছু মানুষের সাথে বন্ধুত্ব করে না। যাদের প্রতি আমরা দুর্বল, কেন যেন তারাই আমাদের প্রতি অমানবিক। অপরের অপমান দেখার নেশা মানুষের একটি বড় নেশা। দুনিয়ায় মৌমাছির মতো হও, যখন সে কিছু খায় পবিত্র খাবারই খায়, যখন কিছু দেয় পবিত্র বস্তুই দেয়, যখন কোনো কিছুর ওপর বসে তাকে ভাঙে না, নষ্টও করে না। যার জীবনে যত পরিবর্তন, যত সমস্যা আসবে, সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটা পরিষ্কার থাকলে পুরো পৃথিবীও পরিষ্কার থাকবে। দুনিয়াতে হেসে খেলে চলা মানুষটা হয়তো ওপারে গিয়ে আর হাসবে না। চোখ ভর্তি অশ্রু, মন ভর্তি যন্ত্রণা নিয়ে চলা মানুষটা হয়তো ওপারে গিয়ে আর কাঁদবে না। মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর তার নিজের পরিচয় দেয় তার ব্যবহারে। ভালোবাসার পেছনে যদি তোমার স্বার্থ লুকিয়ে থাকে, তাহলে ভালোবাসতে যেও না, বরং তাকে অবহেলা করে জোর করে হলেও তুমি তোমার স্বার্থ হাসিল করে নিও। এতে হয়তো সেই ব্যক্তি একটু কষ্ট অনুভব করবে, কিন্তু ভালোবাসার প্রতারিত হবে না। সময় কখনো সবসময় এক থাকে না। তাকেও কাঁদতে হয় যে একসময় বিনা কারণে কাউকে কাঁদিয়েছিল। কখনো কারো এতটা কাছে যেও না যে তার এটা মনে হতে থাকে আপনি দূরে থাকলেই ভালো হতো। সুখ দিতে না পারলে কষ্ট দিও না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়েও সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে সহজে কাঁদে না। জীবনে যদি কষ্ট পেতে চাও, তাহলে কারো মায়ায় পড়ে দেখো। ঠিক কোনো এক সময় কষ্ট কাকে বলে প্রমাণসহ উত্তর পেয়ে যাবে। আর যদি সুখী হতে চাও, তাহলে নিজের মায়ায় পড়ো, দেখবে সুখ পেয়ে গেছো। সে মানুষটার একটু দুঃখ কষ্ট বুঝুন, যে মানুষটা আপনি বকলেও কখনো কিছু বলে না। পড়ে গিয়েছো, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে। জীবন কখনো একজনের জন্য থেমে থাকে না, আর যদি কখনো একজনের জন্য তোমার জীবন থেমে যায়, তাহলে এটা তোমার জীবন ছিল না, 4 চাকার গাড়ি ছিল। সব ব্যক্তির দাম কখনোই কমে না, যেমন সোনাকে 100 টুকরো করলেও তার দাম কমে না। সেই ভুলটা মানুষকে সব থেকে বেশি কষ্ট দেয়, যে ভুলের ক্ষমা চাওয়ার মতো সময় চলে যায়। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে, তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে, তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে। মজা আর পয়সা চিন্তাভাবনা করেই উড়াবেন। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস কোনোটাই ভালো নয়, দুটোই কিন্তু মানুষের বিপদ ডেকে আনে। জীবনের সফলতার জন্য একটিবার হলেও দুঃসাহসী পদক্ষেপ নিতে হয়। হতে পারে একটি পদক্ষেপ তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। যদি ব্যর্থ হই তবে কোনো সমস্যা নেই, কারণ এই জীবন তো আমাদের ব্যর্থতায় ভরা। কখন জন্মেছি কখন শেষ হয়ে গেলাম কেউ খবর রাখে না। পৃথিবীর একগুচ্ছ মৃত ঘাসের মতো একদিন সবুজ ছিলাম, এই আনন্দে নিয়ে হারিয়ে যেতে হবে। এত আলোর মিছিলে আমি খুঁজি অন্ধকার রাত, যেখানে ভুল নির্ভুলের হিসাব মিলায় থাকে আকাশের চাঁদ। যে ব্যক্তি যতবার ঠকেছে ততবারই নতুন কিছু শিখতে পেরেছে, বুঝতে পেরেছে আর উপলব্ধি করতে পেরেছে মানুষ সম্পর্কে নতুন নতুন ধারণা। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায়। এটাই বাস্তব। জীবনের 3 জনকে কখনো মাফ করতে নেই: যে ভালো না বেশে অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, আর যে বিশ্বাসের অমর্যাদা করে। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোড়ো করে একসাথে 100 জনের মন জয় করা যায়। যে কান্নাতে শব্দ হয় মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয়।
কিছু কথা যা আমরা আগে থেকেই খুব বেশি জেনে যাই। নাম্বার 1, আমি পারবো না। আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না? নাম্বার 2, আমার কেউ সাহায্যকারী নেই। সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে? নাম্বার 3, আমি অনেক কষ্টে আছি। একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি। নাম্বার 4, অনেক সময় চলে গেছে। কোন ঘড়ির কাঁটা জানান দিয়েছে যে সময় চলে গেছে? নাম্বার 5, আমার দ্বারা সম্ভব নয়। কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা আর সম্ভব নয়? নাম্বার 6, সব শেষ হয়ে গেছে। আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন? নাম্বার 7, অনেক টাকার দরকার। টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন। নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়। পরের টাকায় সাহায্য হতে পারে কিন্তু বড় হওয়া যায় না। নাম্বার 8, আমি হতাশায় ভুগছি। হতাশা থেকে কতবার বেরোতে মরিয়ার চেষ্টা করেছেন? নাম্বার 9, আমার কপালটাই খারাপ। কোন আয়নায় দেখেছেন সেখানে কপালে কী লেখা আছে তা কি পড়তে পেরেছেন? আর নাম্বার 10, আমাকে দেখতে খারাপ। ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না এমন নিশ্চয়তা কোথায় পেলেন? নিজের হাতেই নিজেকে গড়েছেন, এখন আবার নিজেকেই বলছেন কেন এমন হলো? কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি তা কি কখনো ভেবেছেন? নিজের মনের ভিতরে এক নিষ্ঠভাবে আত্মমন্থন, আত্মসমালোচনা করছে। যদি ভেবে থাকেন তাহলে এটা নিশ্চিত বুঝতে পারবেন নিজের হাতেই নিজেকেই আবার গড়তে হবে, নতুন করে নতুনভাবে জেগে উঠতে হবে। আর সময়ের অপচয় করা যাবে না। এই পৃথিবীতে নিজের কি অবদান রেখে যাবেন? তাহলে আবার শুরু থেকে প্রারম্ভ করুন, বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে।